হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন, আশা করি আমিও ভালো আছি। এটা আমাদের গ্রাম। আজ বিগত কয়েকদিন ঠিকমতো বৃষ্টি হয়নি। এতক্ষণ মাঠ বুড়ে যাওয়ার কথা ছিল, মাঠটা এখনও বোড়েনি। কিছু কিছু জায়গায় উঁচা আছে, ওই সাইডটা বৃষ্টি ঠিকমতো জমেনি এখনও। এদিকে তো বৃষ্টি জমে গিয়েছে, মানুষ এখনও তলাও ফেলতে পারেনি। চাষ করবে, গরু যাচ্ছে মাঠ দিয়ে, লাইনে সব গরু যাচ্ছে। গরু কাউ, দিস ইজ কাউ। ওকে, বেশ। আজকের একটা বাপ একটা ছেলে জন্ম দেওয়ার পরে মানুষ করে। একটা বাপ একটা ছেলেকে যখন মানুষ করে, বাপ চিন্তা করে ছেলের লাইফ আমি কিভাবে তৈরি করব, ছেলেকে কি করে উপরে ওঠানো যায়, ছেলেকে একটা লাইন তৈরি করে দেওয়া যায়, এটা বাপ চিন্তা করে। চিন্তা করার পর বাপের কষ্ট সফল হয়, অনেকের ক্ষেত্রে সফল হয় না, কিছু বেশিরভাগটাই সফল হয়ে যায়। ছেলে যখন কেরিয়ার হয়ে যায়, লাইফ তৈরি হয়ে যায়, ছেলে একসময় বিয়ে শাদী সব কিছুই করে। বিয়ে শাদী করার পরে ছেলে তখন মা বাপকে দেখতে চায় না। তখন ছেলে বলে মাই ওয়াইফ মাই লাইফ। ছি 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 ছি। এই যে কথাগুলো খুব শুনতে খারাপ লাগে। মা বাপ জন্ম দিয়ে কত কষ্ট করে না লালন পালন করে। ছোটো যখন ছিলাম বাপের গায়ে প্রস্রাব করে দিতাম, রাতের অন্ধকারে মায়ের ঘুম ভাঙিয়ে দিতাম, রাতের মধ্যে উ করে ট্যাঁটু করে চিল্লে উঠতাম। কিন্তু ছেলে বড় হয়ে মাকে কিভাবে নির্যাতন দেয়, খুব খারাপ লাগে। প্রিয় বন্ধুরা, আপনারা এটা করবেন না, মা বাবার সেবা করুন। আল্লাহ পাক বলছেন যে নিজের গায়ের চামড়া ছিলে যদি মায়ের পায়ের জুতা করে দেওয়া যায়, নিজের গায়ের চামড়া খুলে যদি মায়ের পায়ের জুতা করে দেওয়া যায়, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করা যায় না। বেসিক্যালি আপনারা চিন্তা করে দেখুন মা বাবার কতটা গুরুত্ব দিয়েছে। আপনারা সকলে মা বাবার সেবা করবেন, ভালো থাকবেন, সকলে দোয়া করবেন আমিও যেন মা বাবার সেবা করতে পারি। ওকে।